নমস্কার। কৌশিক এডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আমি আগেও সাজেশন দিয়েছি তোমাদের পেপার 5-এর নেতাজি ওপেন ইউনিভার্সিটি। আজকে আমি একটা ফাইনাল সাজেশন দেবো যে ছেলেমেয়েরা পরীক্ষার আগের সপ্তাহে জাস্ট কী প্রশ্নগুলো একটু রিভাইজ করে নেবে ভালো করে। আমি আগেও কিন্তু সাজেশন দিয়েছি, আমি এইটা ফাইনাল সাজেশন আমি বলবো একটু তোমরা রিভাইজ করে দেখে নাও যে তোমাদের কী প্রশ্ন এই মুহূর্তে বাকি আছে। প্রথমেই আমি চলে আসবো, তোমরা জানো 7 মার্কসে 4টে হয়, 12 মার্কসে 3টে এবং 18 মার্কসে 2টো লিখতে হয়। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। 2, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ, এই বিপ্লবে বহির্দেশীয় উপাদান কী ছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবারে কিন্তু হিট টপিক, কি 18 মার্কস বলো, কি 12 মার্কস, কি 7 মার্কস, কোনো না কোনো প্রশ্ন এই বছর আসবেই, একদম নিশ্চিন্ত। 3, হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। 4, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের কৃতিত্ব। 5, 1917 সালের রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লবের পটভূমি আলোচনা করো। 6, ইতালির ঐক্য আন্দোলনের পর্যায়। 6টা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 6টা অবশ্যই দেখে যাবে, এর মধ্যে কোনো সাজেশন করতে যাবে না। আশা করি এর মধ্যে দুটো নিশ্চয়ই পেয়ে যাবে তোমরা। 12 মার্কসে আমি দেখি, প্রথম হচ্ছে সন্ত্রাসী রাজত্ব। 2, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের মূল বৈশিষ্ট্য। 3, তোষণ নীতি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটিয়েছিল। 4, ভার্সাই সন্ধির উদ্দেশ্য, সিদ্ধান্ত বা ফলাফল আমি যদি বলতে পারি। 5, বিপ্লবের পূর্বে মানে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে অভিজাত শ্রেণী। 6, ঐক্যবদ্ধ জার্মানি শিল্পায়ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। 7, উইড্রো উইলসনের 14 দফা নীতি। 8, স্ট্যালিন কিভাবে সোভিয়েত রাশিয়ার পুনর্গঠন করেন। এবং 9, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ প্রথা। প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং এইটা এর মধ্যে থেকে করে যাবে। বিশেষ করে আমি বলবো সন্ত্রাসের রাজত্ব, ফেব্রুয়ারি বিপ্লব, তোষণ নীতি, ভার্সাই সন্ধি, অভিজাত শিল্পায়ন এবং মহাদেশীয় স্ট্যালিনের সোভিয়েত রাজ, এইগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমি বলবো কোনো সাজেশন করতে যেও না, কারণ 12 মার্কসের প্রশ্নগুলো একটু অন্যরকম থাকে, অবশ্যই সবকটাই দেখে যাও। এবার 7 মার্কসে আসি, 7 মার্কসে কিন্তু এত করতে হবে না। প্রথম আসে জার্মানিতে ফরাসি বিপ্লবের প্রভাব। 2, প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের কারণ। 3, শিল্প বিপ্লব সম্পর্কে ফিলিপ বিনের মতবাদ। 4, ক্যাথলিক ও সমাজতন্ত্রীদের সম্পর্কে বিসমার্কের দমনমূলক নীতি। 5, লোকার্নো চুক্তি। 6, নাৎসিবাদ সম্পর্কে লেখো বা নাৎসিবাদ অ্যাজ এ মানে শর্ট নোটস। 7, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের ধারণা। 8, জার্মানি শিল্পায়নটা কিন্তু আমরা বাদ দিচ্ছি, কারণ এইটা কিন্তু অলরেডি আমরা 12 মার্কস করে যাচ্ছি। 9, সাকুলেত। 10, ঐতিহাসিক রাষ্ট্র কী করে শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করছে। এবং 11, সংস্কৃতি সংগ্রাম বা কুলটুর ক্যাম্প। সুতরাং এইখানে কিন্তু আমাদের 10টা প্রশ্ন করতে হচ্ছে 7 মার্কসে। প্রশ্নগুলো কিন্তু কেন বেশি হয়েছে, কারণ প্রত্যেক বছর প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম থাকে এবং বিভিন্ন ভ্যারাইটিস অফ মানে 7 মার্কস থাকে, তাই এর মধ্যে কোনো সাজেশন করতে চেও না। এইগুলো ডেফিনেটলি পড়ে যাও, 100% তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরে কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি কিছুদিনের মধ্যেই পরবর্তী পেপারগুলোর ফাইনাল সাজেশনগুলো আপলোড করে দেবো। ধন্যবাদ।